আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে দেখাতে চলেছি ঝিনাইদহ জেলার কিছু অংশ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাইজান? ভালো আছি। এই জায়গাটির নামটা একটু বলেন দিনি। আমাদের রিসখালি এটা হিঙ্গারপাড়া। এই সাইডে হিঙের পাড়া। জি এটা রিশখালী। জি। আর এই নদীর নাম কি? এটা খাল। খাল। আর আগে দেখতাম কাটা খাল, আর এখন হলো কাটতে গেলে নাম থিয়েছে বি40। দ্বীপটি বি40 আগে ছিল কাটা খাল। কাটা খাল, তখন এই আরামসে কোন খাল ছিল আমরা যা শুনেছি। জি জি জি। কোন থানার ভিতরে আছে এটা? হরিণাকুণ্ড থানা। হরিণাকুণ্ড থানা, ঝিনাইদহ জেলা। আচ্ছা, অসংখ্য আছে কি কারণে? এই যে পানি ওই রাস্তা, ওই যে আমাদের রিশখালীর ওই যে ব্রিজ গাঙ্গে করছে না? ব্রিজ হচ্ছে, ব্রিজ বন্ধের কারণে ওই ব্রিজ বাইন্দে থুয়েছে, মাটিতে বাইন্দে থুয়েছে। হ্যাঁ, হ্যাঁ। সেই লোকা 5টা কাল ভাইট দিয়েছে, আচ্ছা, আচ্ছা। 3টে বন্ধ হয়ে গেছে আর 2টোতে পানি বেড়েছে। এখন এখানে আপনার যাদের সমস্যা আমরা ওইদিকে এলাকা উপর পর্যন্ত আমরা দরখাস্ত করেছি। জি, জি, জি। তারা সেদিনকে একবার হেঁটু নিয়ে এসে ঘুরে গিয়েছে, তা কৃষি কি হয়েছে তা জানি না আমরা। তারপরে আবার নাকি বলে 2-3 দিনের মধ্যে বলে তারা কি একটা বিবৃতি ব্যবস্থা করবে, এইরকম মনে থাকার মনে লোকে জায়গায় ভাই শুনেছি। কিন্তু ধান তারপরে শেষ। আমাদের এখানতে এইদিকে যা আছে মাঠ সব বিল, শেষ। একেবারে সব বিল ধরো সব চকা। আসলে আমরা দরকার নিজেরাও- হলি মনে কাদা পানি তো না, ওই যে বট গাছটার ওখানে নিয়ে যে দেখাই পারলি দেখতে পাচ্ছি একদম সাগর। সব সাগর। আচ্ছা আচ্ছা। আসলে আমরা নিজেরা ব্রিজের কারণে আমাদের যোগাযোগ নিয়ে আমরা খুব কষ্টের ভিতর আছি। আমার বাসা সরোজগঞ্জ বাজার, ওখানে আমাদের এই সাহেবনগর বোয়ালিয়ার মাঝামাঝি যে ব্রিজটি আছে, এই ব্রিজ নিয়ে এদিক থেকে মনে করেন যে অনেক এলাকার মানুষজন চলাচল করে। এটা নিয়ে আমরা খুব কষ্টে আছি, 4বার ভাঙছে। সেটা নিয়ে আজকে সকালবেলা আমি ভিডিও আপলোড করলাম। এই ভিডিওর মাঝখান থেকে জানাই, যারা আসলে এই ব্রিজটির কাজ করছেন, অবশ্যই আঙ্কেলদের মুখে শুনলেন তাদের চাষের জমি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা মানে লাগানো ধান তলি গিয়েছে আর লাগাতে তো পারছেই না। লাগানো তো তলি গিয়েছে, যা লাগাইলো যা করি ঠাকুর বাবু ধান টানে যাও দিদা ওইটা লাগাইলো, ওটাও সব তলি গিয়েছে। আর এই নতুন করে এমন ধান আর লাগাতে পারছে আসলে কৃষক না বাঁচলে কিন্তু বাংলাদেশ বাঁচবে না। এই ভিডিওর চিত্র মাঝখান দিয়ে আমি না হলো বলতে চাচ্ছি, বটতলায় যে শুনে দেখেন, ও সব জায়গায় বাজারে যে শুনে দেখেন। আপনি মুরব্বী মানুষ, আপনি কি জন্য মিথ্যা কথা বলবেন? বলেন। মিথ্যা কথা কর দরকার আছে নাকি? অবশ্যই আপনি এই এদিকে বটগাছের ফোকাস পাশে করেন, গেলে এই যে দেখতে নজর দিয়ে আপনার যোগাযোগ ব্যবস্থাটি অবশ্যই সচল করার ব্যবস্থা করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর চিত্রে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।